থাম্বনেল হচ্ছে ইউটিউবের মোস্ট পার্ট। ইউটিউব ভিডিও ভাইরালের জন্য থাম্বনেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলতে পারেন আপনি 50% ইউটিউব ভিডিও ভাইরালের জন্য গুরুত্বপূর্ণ থাম্বনেল। আপনি যদি একটা ভিডিওর মধ্যে 5 ঘন্টা সময় দেন, তাহলে একটা থাম্বনেলের মধ্যে আরও 5 ঘন্টা সময় দিতে হবে। কেননা একটা থাম্বনেল আপনার ভিডিওর দিক নির্দেশনা করে, ভিডিওর কোয়ালিটি নির্দেশনা করে, ভিডিও আপনি কোন টপিকে করছেন ওইটা নির্দেশনা করে। তাই থাম্বনেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সচরাচর আমরা সবাই থাম্বনেল তৈরি করতে পারি না। কোয়ালিটিফুল থাম্বনেল তৈরি করতে আপনাদের অনেক ঝামেলা পোহাতে হয় বা অনেকে পারেন না কীভাবে তৈরি করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা কীভাবে কোয়ালিটিফুল থাম্বনেল তৈরি করবেন, সেই সাথে গ্লোয়িং থাম্বনেল কীভাবে টেক্সট অ্যাড করতে হয়, কীভাবে আপনার ক্যারেক্টারটা অ্যাড করতে হয় সেগুলো দেখাবো ভিডিওর মধ্যে বিস্তারিত। শুরু করার আগে বলে নিই, যারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে চলে যায় এবং নতুন নতুন ভিডিও আপনারা দেখেও আরও বিভিন্ন কিছু শিখতে পারেন। ঠিক আছে, তো এখন আমরা ভিডিওর মধ্যে চলে যাব। সো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমরা মোবাইলটাকে প্রোটেক্ট মোডে অন করে দিলাম। সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আপনাদের বোঝার সুবিধার্থে আমার পুরো ভিডিওতে এরকম শো ট্যাপস হবে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন আমি কোন সময় কোন জায়গায় ক্লিক করছি। খুব সহজে আপনারা রপ্ত করতে পারবেন স্কেলগুলো। তো এখন কথা হচ্ছে, আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল ডিজাইন করবো, সেখান থেকে আমাদের প্রথমেই কী করতে হবে, সাইজটা সিলেক্ট করতে হবে। তো সাইজটা সিলেক্ট করার জন্য আমাদের এই উপরে ডান কোণে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা কাস্টমার বলে ক্লিক করে ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব গ্যালারি থেকে। তো থাম্বনেল তৈরি করার জন্য যাবতীয় যত ইকুইপমেন্ট দরকার হয় সবগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন, আর যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট করে চ্যানেলে যুক্ত হয়ে নেবেন এবং সেই চ্যানেল আমরা নিয়মিত সব আপডেট দিব। আমাদের চ্যানেল নিয়ে যত যাবতীয় যা আপডেট আছে সব আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা প্রথমে আমাদের একটা PNG ইমেজ এখান থেকে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমাদের এখান থেকে গোল যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। তারপর করার পর এখান থেকে আপনারা আপনাদের PNGটি সিলেক্ট করে দেবেন। তো আমি আমার PNGটি এখান থেকে সিলেক্ট করে দিতেছি। তো করে দেওয়ার পর আমি যেভাবে অ্যাডজাস্ট করতে চাই আপনারা সেভাবে অ্যাডজাস্ট করবেন। তো এখন আমরা এই লেয়ারটাকে এক্সট্রা একটা কপি করে দিব। কপি করার আগে আমরা এই লেয়ারটাকে একটু লক করে দেবো। লক করার জন্য আমাদের এখান থেকে 3 ডটে এখান থেকে আমাদের এই আইকনে ক্লিক করতে হবে। করার পর আমরা এখান থেকে এটা তালার মতন যে একটা আইকন আছে ওইটার মধ্যে ক্লিক করে এটা লক করে দেব। তারপর এখান থেকে আমরা এইটার উপরে ক্লিক করবো। করার পর এখান থেকে কপির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের এটা আবার কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর আমরা এখান থেকে আবার এই আইকন যাবো। যার পর এখান থেকে আমরা আগের যে লেয়ারটা আমরা লক করছি ওই লেয়ারের উপরে ক্লিক করবো। করার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা আমরা পুরো রেড করে দেবো। তো রেড করার পর আমরা যে সেকেন্ডের যে লেয়ারটা দিচ্ছি এই লেয়ারটা টেন আসতে হালকা করে এটার উপরে দেবো। তো এখন আগের থেকে একটু গর্জিয়াস দেখাইতেছে। থাম্বনেলটা এই জন্য দেওয়া, আর আপনি যদি এমনি স্টক অ্যাড করতে চান সেক্ষেত্রে এটা সুন্দর দেখা হবে না। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে এখন আমরা গ্যালারি থেকে একটা PNG ইম্পোর্ট করবো, গ্লোয়িং PNG। তো এখান থেকে ইম্পোর্ট করার আমাদের এই একটাকে আগে লক করে দিব। লক করার জন্য আবারও সেমভাবে এখানে যাবেন। আপনার এখান থেকে তালার মতন আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে লেয়ার উপরে একটা ক্লিক করে টাচ করে দেবেন। টাচ করার পর আবারও ইম্পোর্ট অপশন চলে আসবে। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। আপনাদের গ্লোয়িং যে ছবিটি আছে বা PNGটি আছে এটা আপনারা এখানে কি ইম্পোর্ট করে নেবেন। তো আমি এখন করে নিতেছি। তো আমি আমার PNGটি এখানে একটি ইম্পোর্ট করে দিলাম। করার পর এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে রেড করে দিব। রেড করে কেমন হচ্ছে, কেননা আমাদের থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রেড। তো রেড করলে এটা মানুষ হয়ে থাকে আরও সুন্দর দেখাবে। ঠিক আছে, তারপর এখান থেকে টেক্সটিংয়ে ক্লিক করে এইটাকে আমরা 2 ব্যাকে করে দেব। ঠিক আছে, 2 ব্যাক এখান থেকে 2 ব্যাকে ক্লিক করবেন। করার পর এটা দেখা চলে যাবে এবং আমরা একটা আরও গর্জিয়াস হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে
টেক্সট অ্যাড করা, আমাদের ক্যারেক্টারটা অ্যাড করা শেষ এবং গ্লোয়িং টেক্সট ইফেক্ট দেওয়া শেষ। ঠিক আছে, তারপর আমাদের টেক্সট অ্যাড করা পালা এখন। তারপর এটাকে আমরা লক করে দেবো। লক করে আমরা এখান থেকে টেক্সটে যাবো, এর উপরে ক্লিক করে টেক্সটের উপরে ক্লিক করে এখান থেকে লিখবো আমরা আমি কিভাবে লেখাটা লিখে থেকে আমরা এটা একটু টেনে বড় করে দেবো। সরি, এখান থেকে আমাদের ক্যারেক্টারটা একটু ইয়ে হয়ে গেল। সরি, এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। তো টেক্সট অ্যাড করার জন্য আমাদের এখান থেকে এই অপশনে আসতে হবে, যে এই একটা টেক্সট আছে লেখা, এটার উপরে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করতে হবে। তারপর এখানে এডিটের উপরে ক্লিক করে আমরা আমাদের টেক্সটটা লিখে নেব। তো এখানে আমি লিখবো আমি কীভাবে থাম্বনেল তৈরি করি, এই টেক্সটটা অ্যাড করব। প্রথমে আমি এভাবে এটার উপরে ক্লিক করে আমরা এটাকে একটু টেনে বড় করে দেবো। তো বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের কাজ হচ্ছে টেক্সটের ফন্ট সিলেক্ট করা। তো ফন্ট সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এই ফন্টের উপরে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা আমাদের নির্বাচিত ফন্টটি সিলেক্ট করে দেবো। তো আমরা আমাদের ফন্টটি সিলেক্ট করে দিতেছি। ফন্ট হতে A to Z সকল PNG ডাউনলোড লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, তাই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন অবশ্যই। তারপর টেক্সটে একটু আমরা কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করার জন্য আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। স্ক্রল করার পর এখান থেকে আমরা ইনার শ্যাডোর উপরে ক্লিক করবো। ইনার শ্যাডোর উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে ইনার শ্যাডোটা ইনেবল করে দেবো। করার পর এখান থেকে আমরা কালারটা কালো করে দেবো। কালো করার পর এখান থেকে ব্লার রেডিয়াসটা 0 করে দেবো। তারপর এখান থেকে আমরা অপাসিটি X এটা -2 করে নেব। তো -2 করতে করতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটু হালকা কাস্টমাইজ হয়েছে। তো এবার হচ্ছে আমাদের টেক্সটে পুরোপুরি ক্লিয়ার বোঝা যায় না, সেক্ষেত্রে আমরা এখন কি করবো, এখানে একটা টেক্সটে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো অপাসিটি কমিয়ে। ঠিক আছে, তো অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই সিম্পলি এই গোল আইকনে ক্লিক করবো। করার পর এখান থেকে ড্র লেখা আছে, ড্রর উপরে ক্লিক করে এখান থেকে ব্ল্যাকটা ক্লিক করবেন। করার পর এখান থেকে পেন্সিলসটা করে দেবেন 50 থেকে 60 পর্যন্ত। তারপর এখান থেকে স্পটনেস যেটা আছে এটা পুরো হাই করবেন। তারপর হচ্ছে ব্লার রেডিয়াস যেটা এটা পুরো 100 করে দেবেন। করার পর এখানে আমরা একটু টিক চিহ্নে ক্লিক করে এখান থেকে আমরা ড্র করবো। সরি, আপনারা আগের মতনই করবেন, আমি যেভাবে দেখাইছি। ড্রর উপরে ক্লিক করে ড্রর উপরে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করবেন। তারপর পেন্সিলসটা 50 থেকে 55 করবেন বা 60 করবেন। তারপর স্পটনেস অ্যান্ড ব্লার রেডিয়াস 100 করে দেবেন। তারপর এখান থেকে ড্র করবেন। তারপর এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এটা একটু ব্যাকে দিয়ে দেবেন, 2 ব্যাকে দেওয়ার তারপর এটা আগে থেকে অনেক গর্জিয়াস দেখাইতেছে এবং কালারটা খুব সহজে বোঝা যাইতেছে। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা টেক্সট কালারটা চেঞ্জ করবো। কালারটা চেঞ্জ করার জন্য আমরা টেক্সটের উপরে ক্লিক করবো। তারপর এখান থেকে এই উপরে ক্লিক করে কালারে আসবো। কালার আসার পর এখান থেকে আমি আগে থেকে গ্রেডিয়েন্ট কিছু কালার সিলেক্ট করে নিয়েছি। তারপর এগুলো আমি এখন সিলেক্ট করবো। দেখতে পাইতেছেন মনে খুব সুন্দর দেখাইতেছে, আগে থেকে গর্জিয়াসও দেখাইতেছে। তো এবার হচ্ছে আমরা টেক্সট অ্যাড করবো থাম্বনেল, এইটা ইংলিশ অ্যাড করবো। আমি কীভাবে ইউটিউব থাম্বনেল, আগে আমরা ইউটিউবটা অ্যাড করবো। আগে আমরা থাম্বনেল সরি থাম্বনেল টেক্সট আমরা এখন সিলেক্ট করবো। টেক্সটটা সিলেক্ট করার জন্য ফন্ট সিলেক্ট করবো। ফন্টটা সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এবি ফন্টে যাবো। ফন্টে যাওয়ার পর এখান থেকে রিসেন্টে যাবো। রিসেন্টে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের নির্ধারিত ফন্টে সিলেক্ট করে দিলাম। করার পর ফন্টের কালার আমরা জাস্ট লাল করে দেব। লাল করার পর আমার ফন্টে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। টেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবো। টি অপশন আছে, টি অপশনের উপরে ক্লিক করলে টেক্সট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে দেবো। করার পর আমরা ব্যাকগ্রাউন্ডে একটু কাস্টমাইজ করে দেবো, হালকা ছোটো বড়ো করে নিয়ে। এটা আপনারা বুঝবেন এডিট করার সময়। তারপর হালকা রেডিয়াস দিই, রাউন্ড সার্কেল দিই। তারপর টেক্সট সিনের উপরে ক্লিক করে দিলে হয়ে যাবে।
তারপর হচ্ছে আমরা কিভাবে তৈরি করি, আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, তারপর আমাদের বাকি টেক্সট হচ্ছে কিভাবে তৈরি করি। তো এখান থেকে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের আরো সুবিধার্থে আমি আপনাদের সুবিধার্থে আর একটা শিখিয়ে দিই। যদি আপনারা প্রথমে আমি কিভাবে টেক্সট এডিট করছি, তো টেক্সট এডিট করার পর আমরা এখান থেকে কি করবো, আমি ক্লিক করে টেক্সটটার উপরে ক্লিক করে কপি করে দিব। কপি করার পর এখান থেকে এডিট করে এডিট বাটনে যাবেন, এডিট বাটনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আমার এটা ক্লিক করে আমি এটা আর কি লিখা তৈরি করি তারপর এখান থেকে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর এখান থেকে আমি একটা জাস্ট নিয়ে আসবো। এইটাও সেমভাবে আমরা ঠিক একইভাবে ড্র করে দেবো, ঠিক আছে। ড্র করার জন্য আমরা এখান থেকে এখানে ব্ল্যাক আইকনে ক্লিক করবো, তারপর একটা 50 টাকা সাইড স্মুথনেস, তারপর হচ্ছে এটা করে নেবেন, ঠিক আছে। সেমভাবে করে নেবেন, আগেরটা যেভাবে দেখাই সেমভাবে। তারপর আমরা এখানে সবগুলো টেক্সট লক করে দেবে বা লক করে দেবো, সেক্ষেত্রে আমাদের এগুলো নড়াচড়া পাবেন। তো এখন কাজ হচ্ছে, যেহেতু আমরা থাম্বনেলটা ডিজাইন করছি, আমি কীভাবে থাম্বনেল তৈরি করি, সেক্ষেত্রে আমাদের কিছু থাম্বনেল দরকার হবে ভিডিওর থাম্বনেল অ্যাড করার জন্য। তো আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবো, করার পর এখান থেকে আমরা কিছু থাম্বনেল অ্যাড করে দেবো। এখান থেকে তো আমরা একটু প্যাকার চাকা করে অ্যাড করে দেবো, প্যাকার চাকা করে অ্যাড করে দিলে এটা আরও মাংস দেখাবে, ঠিক আছে। একটু ব্যাক করে দেবো, ব্যাক। তারপর আমরা এটার মধ্যে একটু স্ট্রোক অ্যাড করবো। স্ট্রোক অ্যাড করার পর আমরা এখান থেকে হালকা শ্যাডো অ্যাড করবো। শ্যাডো অ্যাড করার জন্য এখান থেকে আমরা শ্যাডোর মধ্যে যাবো, তারপর রিল শ্যাডো একটা সয়েট অ্যাড করবো হালকা। তারপরে এইভাবে আপনারা আর একটা থাম্বনেল অ্যাড করে দেবেন। তো আমি আপনাদের দেখা সুবিধা একই থাম্বনেল দুইবার অ্যাড করে দেখাই। তারপর হচ্ছে এখানে আপনাদের যে অ্যাপসটা এডিট করছেন ওই অ্যাপসটার লোগো দেবেন। তো আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে একটা লোগো দিয়ে দেখাই এখন আপাতত। তারপর এখান থেকে স্ট্রোক অ্যাড করে দেবেন হালকা, পর এখান থেকে আবারও শ্যাডোর মধ্যে ক্লিক করে শ্যাডোটা অ্যাড করে দেবেন। তারপর আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদের থাম্বনেল মোটামুটি ডিজাইন করা শেষ, সেক্ষেত্রে আমরা এখান থেকে কী করবো, জাস্ট একটা গ্লোয়িং পিএনজি দিয়ে এখানে আমরা পুরো থাম্বনেলটা পিএনজি দিয়ে গ্লোয়িং করে দেবো। তো গ্লোয়িং কিন্তু আমাদের আগে থেকে অ্যাড করা, আমরা এখান থেকে এটা ক্লিক করে শুধু কপি করে নেবো। কপি করার পর এখান থেকে আমরা শুধু এটা একটু ছোটো করে পুরো থাম্বনেলের আশেপাশে এটা ছড়িয়ে নেবো। তারপর আবার কপি করে নেবো, আবার কপি করে পুরো থাম্বনেলের আশেপাশে এটা আমরা ছড়িয়ে ছিটিয়ে দেবো, খুব সুন্দর হবে। এটা হবে একটু লোগো দেখা, ঠিক আছে। তবে এখন আমাদের এক শেষ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা থাম্বনেল ডিজাইন করার পদ্ধতি। সঠিক হয়, আপনারা যদি আরও সময় নিয়ে করেন আরও সুন্দরভাবে করতে পারবেন। তো আরও গর্জিয়াসভাবে কীভাবে করবেন সেক্ষেত্রে যদি আপনারা ভিডিও আছেন তাহলে আরও একটা ভিডিও দেবো। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাম্বনেল তৈরির যত ইকুইপমেন্ট আছে সব কিছু নিয়ে নিন, এবং কোন অ্যাপস দিয়ে করলে ভালো হয়, কীভাবে করলে ভালো হয় সব কিছু আমরা টেলিগ্রামে আস্তে আস্তে বলে দেবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রজেক্টটা সেভ করার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো, করার পর এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবো। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার এখান থেকে পিএনজি সিলেক্ট করা থাকবে অটোমেটিক। তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করে আল্টার ক্লিক করে সেভ করে দেবেন, সেভ টু ক্লিক করে দেবেন, সেভ হয়ে যাবে।